থেকে কি করেছে? ফেক আইটি সেল, নামটা বলে আর বড় করতে চাই না। সকাল থেকে রটিয়েছে দুর্গাপুজো, এখন থেকে নাকি গভর্নমেন্ট ছাড়া তারাই রটিয়ে দিয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি না, তো দুর্গাপুজোর সময় কাউকে রাস্তায় বেরোতে যেতে দেওয়া হবে না, সারা রাত কারফিউ থাকবে। আমি বলি এরা কোন হরিদাস, কোন হরিদাস, কোন মূর্খের দল, কোন গর্ধ শিক্ষিতের দল? এটা কোন অসভ্যতার প্রতীক, কোন অসৌজন্যতার প্রতীক যে আমাদের দুর্গাপুজোকে নিয়ে যারা অবহেলা করে, অসম্মান করে। মনে রাখবেন, মহরমের যেমন একটা সিস্টেম আছে, ঈদ মোবারকের যেমন একটা সিস্টেম আছে, আমাদের বাংলার দুর্গাপুজো কিন্তু আমাদের জাতীয় উৎসব। এই উৎসব নিয়ে বড় বড় কথা যারা বলছেন আর মানুষে মানুষের দাঙ্গা করবার চেষ্টা করছেন, তারা কিন্তু রেহাই পাবে না। আমি পুলিশকে বলি, যেখান থেকে ফেক অরিজিনেট হয়েছে তাদের কান ধরে 100 বার উঠবোস করাবে, এটা আমি দেখতে চাই। আমি চাই না তাকে দুটো চড় মারো, কান ধরে উঠবোস করো পাবলিকলি, যে তাদের বাংলাকে অপমান করার, অসম্মান করার অধিকার কে দিল? এত বড় অসভ্য, ঔদ্ধত্যের দল, অহংকারী দল, পাষণ্ডের দল, নির্লজ্জ দল, নৃশংস দল, নিপীড়নের দল, শোষণের দল। গভর্নমেন্ট এখনো পর্যন্ত কোনো দুর্গাপুজো নিয়ে মিটিংই করেনি। আমরা সব ক্লাবগুলোকে নিয়ে মিটিং করি। এখনো প্যান্ডেমিক চলছে, আমরা জানি না কি সিচুয়েশন। আপনারা জানেন এবছর গণেশ পুজো থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, মহরম থেকে শুরু করে, পয়লা বৈশাখ থেকে শুরু করে, প্যান্ডেমিকের জন্য কেউ কোনো উৎসব পালন করতে পারেনি। আমরা সবাই, সব ধর্ম মিলে সেটা মেনে নিয়েছি। দুর্গাপুজো যখন আসবে, এখন অনেক দেরি আছে। এবারে তো 17ই সেপ্টেম্বর মহালয়া, তার 1 মাস বাদে দুর্গাপুজো। আমাদের দেখতে হবে প্যান্ডেমিক সিচুয়েশন কি আছে না আছে, আমরা কথা বলবো, মিটিং করব। আর আপনাদের ভাববার প্রয়োজন নেই, যারা জীবনে দুর্গাপুজো করেনি, মা দুর্গাকে চেনে না, যারা জীবনে কালী পুজো করেনি, মা কালীকে চেনে না, যারা জীবনে হনুমানকে দুটো কলা খাওয়ায় না, তারা আজকে হঠাৎ করে ধার্মিক ভীরু হয়ে গেছে এবং মিথ্যে কথা রটিয়ে দিচ্ছে। আমি গতবার ইলেকশনে 2016 একটা দেখেছিলাম, বর্তমান কাগজ তারা জানেই না, একটা পাল্টা কাগজ ছাপানো হয়েছিল সোশ্যাল নেটওয়ার্কে। আমি নাকি সেখানে বলেছিলাম আমি ইলেকশনে জিতলে সব হিন্দুদের বাংলা থেকে তাড়িয়ে দেবো। বর্তমান কাগজ ছেপেছিল, পুরো পুরো পাল্টা ছেপেছিল। দে আর ডেঞ্জারাস। মানুষকে মিথ্যে কথা বলার কোনো জুড়ি নেই। যে রাজনৈতিক দলই এ কাণ্ড করুন, আমি তাদের বলি, মনে রাখবেন, সবকিছুর একটা সীমা রেখা থাকা দরকার। সাহস থাকলে বুকের সামনে দাঁড়িয়ে বলুন, লুকিয়ে হোয়াটসঅ্যাপে করছেন কেন? কানামাছি খেলছেন কেন? চোর ডাকাতের খেলা খেলছেন কেন? লুকোচুরি খেলছেন কেন? পুলিশকে ভয় দেখাচ্ছেন কেন? টেনে টেনে সবাইকে বাড়ির থেকে টেনে নিয়ে এসে মারবেন, এসব ভয় কাকে দেখাচ্ছেন? কাকে চমকাচ্ছেন? পরিষ্কার আমি বলি, মনে রাখবেন, পুলিশ আছে বলে আপনিও আজকে শান্তিপূর্ণভাবে রাস্তা দিয়ে যাতায়াত করেন। আপনার বাড়ির সামনে পুলিশ পাহারা দেবে, বর্ষায় পাহারা দেবে, আপনার গাড়ি পাহারা দেবে। আপনি চায়ের দোকানে খাবেন, আপনার চায়ের দোকানে যে ঘিরে রাখবে আপনাকে, আপনাকে শান্তি শৃঙ্খলা দেবে। আর সকাল থেকে সন্ধ্যে আপনি পুলিশকে গালাগালি দেবেন। শুধু পুলিশকে গালাগালি যদি দিতেন, তাও ভাবতাম পুলিশের ওপর রাগ আছে দিচ্ছেন। তার পরিবার কি করেছে? তার বহুদের মুখ দেখা বন্ধ করে দেবেন? এত বড় সাহস! বাংলায় কোনোদিন যা হয়নি, সারা দেশে হয়নি, সারা পৃথিবীতে হয়নি। লজ্জার থেকেও বড় লজ্জা, মহালজ্জা। তার ছেলেমেয়েরা কোথায় পড়াশোনা করছেন, টেনে নিয়ে আসবেন? এত বড় সাহস! একটা গায়ে হাত দিয়ে দেখুন তো। মনে রাখবেন, আমরাও কিন্তু বাংলায় জন্মগ্রহণ করেছি। আপনারা বাংলাটাকে চেনেন না, জানেন না। আর বাংলার পুলিশ, কেউ কারো বিহারে বাড়ি, কারো ইউপিতে বাড়ি, কারো রাজস্থানে বাড়ি, কারো তামিলনাড়ুতে বাড়ি। আমার আইএস অফিসাররাও আছে, আইপিএসরাও আছে। তাতে আপনার কি? দেশটা কি আপনি কি কিনে নিয়েছেন নাকি, যে কারো কোনো জায়গায় বাড়ি হলে তার বাড়িতে গিয়ে ভয় দেখাতে হতো, ভয় দেখাতে হবে? আমি ভুলে যাইনি রাজীব কুমারের বাড়িতে বৃদ্ধা মাকে গিয়ে পর্যন্ত আপনারা ভয় দেখিয়ে এসেছিলেন। এগুলো মানুষ সহ্য করে না চিরকাল। লড়বো যখন বাঘের মতো লড়বো, আর মরবো যখন জীবনে একদিনে মরবো। মরবো একদিনই, জন্মও হবে একদিন, মৃত্যুও হবে একদিন। এসব ভয় টয় দেখিয়ে কোনো লাভ নেই। কোন জায়গায় চলে গেছে মেরুকরণটাকে? আজকে সকাল থেকে দুর্গাপুজো হবে না, গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। আইদার প্রমাণ করো,
আর প্রমাণ না করলে কান ধরে উঠবোস করো। প্রমাণ করতে হবে হ্যাঁ গভর্নমেন্ট এটা করেছে, আমি কান ধরে উঠবোস করবো যদি গভর্নমেন্ট করে থাকে। আমি আমার কর্মীদেরও বলছি না, পুলিশকেও বলছি না, আমি নিজের গায়ে নিচ্ছি। যদি আমরা এটা বলে থাকি, যদি আমরা করে থাকি, সরকার এই নির্দেশ জারি করে থাকে, কান ধরে আমি 100 বার জনগণের সাথে সামনে উঠবোস করব, আমার কোনো লজ্জা নেই। আমি ভুল করলে জনগণের কাছে বাধ্য কৈফিয়ত দিতে। কিন্তু আপনারা যারা করেছেন এই নিউজ, জনগণের কাছে কান ধরে উঠবোস করবেন তো, নাক্ষত দেবেন তো? আর যদি না দেন, জনগণ কিন্তু নাক্ষত দেয়াবে, এটা মনে রাখবেন, মাথায় রাখবেন। মা দুর্গা মা কালীকে নিয়ে বা ঈদ হোক বা বড়দিন হোক বা মহাবীর জৈন হোক বা সৎ শ্রীকালজি হোক, প্রত্যেক ধর্মের সব উৎসবকে আমি বলি উৎসর্গ করে, উৎসবকে নিয়ে ছোটখাটো করবেন না। উৎসবের উৎসর্গ করা নিয়ে, উৎসবকে নিয়ে পলিটিক্স করবেন না, তাতে মানুষ কিন্তু ক্ষমা করবে না, জনগণ করবে না, ঈশ্বর